দেখবে তুমি কিচ্ছুটি করনি তখনই কিন্তু রাত্রের পাড়া আমি যাবো না, আমি কিছুতেই দার্জিলিং যাবো না। বাড়িতে বাড়িতে কাকামণির কাছে পড়বো, দাদুদিদার কাছে থাকবো। এখানে বড় মামা ছাড়া আমাকে কেউ ভালোবাসে না, কেউ ভালোবাসে না। কাকামণি! কেমন আছিস? ও বাবা, তুই নাকি কাল দার্জিলিং যাবি? আরে এর জন্যই তো আমি তোর সঙ্গে দেখা করতে আমি তোমার সঙ্গে যাবো না দার্জিলিং, আমি তোমার সঙ্গে বাড়ি চলে যাবো। ও বাবা, কি বলে আরে আমি তো আগে থেকেই জানি তোর ওই দার্জিলিং যাওয়ার ইচ্ছা নেই, কিন্তু তোমার মামুনি যদি বেঁকে বসেন তাহলে তো আর কিছু করার নেই। আমি অনেক আগেই দাদাকে বলেছিলাম। আসলে কি জানিস, কিন্তু কাকামণি, আসলে জানিস কি, তোর মা তোকে পুরো দস্তুর একেবারে সাহেব বানিয়ে নিতে চায়। ওরা এটা বুঝে না, মাতৃভাষাকে অবজ্ঞা করে কখনো সাহেব হওয়া যায় না রে। তার জ্বলন্ত উদাহরণ হলেন মাইকেল মধুসূদন দত্ত। হ্যাঁ, মাইকেল কি করেছিলেন জানিস? নিজের লেখা কবিতায় তিনি বলে গেছেন, হে বঙ্গভাণ্ডারে তব বিবিধ রতন, তা শুনে অবরোধ আমি অবহেলা করি, করধন রূপে মত্ত করি ভ্রমণ। জানিস মাইকেল এই বঙ্গভূমিকে অবহেলা